نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল অর্থাৎ তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। এখানে রাত পর্যন্ত আসলে রাতের শুরুর দিক না রাতের মধ্যভাগ না রাতের শেষ ভাগ এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। তো ইফতারের সময় আসলে কোনটা সে ব্যাপারে জানতে হলে আমাদেরকে চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু। অর্থাৎ রাত যখন ওদিক থেকে ঘনিয়ে আসে এবং দিন যখন এদিক থেকে চলে যায় ও সূর্যাস্ত হয় তখন একজন রোজাদার ব্যক্তি ইফতার করবে। তো এখানে ইফতার করার ব্যাপারটা কিন্তু আজানের সাথে রিলেটেড নয়। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম ভাই বোন একটা মিসকনসেপশনে ভুগে থাকেন যে আজান দিলে তারপর ইফতার করেন, এটা মোটেও উচিত নয়। ইফতারে গড়িমসি করা এটা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যেমন কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাদিস মুবারকে যে দিন সে পর্যন্ত বিজয়ী থাকবে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত তাড়াতাড়ি করে ইফতার করবে। তারপর রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন সালাসুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াস সাইমু হিনা ইফতিরু ওয়া দাওয়াতুল মাজলুম। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তো একজন রোজাদার ব্যক্তি কি দিয়ে ইফতার করবে সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে ইরশাদ করেন যে তোমাদের মধ্যে থেকে কেউ যদি রোজা রাখে তাহলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, যদি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে। এই হাদিসগুলোর দিকে আমরা তাকালে পাই যে কোরআনের ইসলামী শরীয়তের প্রতিটা জিনিস প্রতিটা খুঁটিনাটি বিষয় কোরআনের দিকে তাকিয়ে থাকলে এটা পরিপূর্ণভাবে আমরা আদায় করতে পারবো না। আমাদের দরকার পড়বে সুন্নাহের। সুতরাং আমাদের উচিত কোরআন এবং সুন্নাহর সমন্বয়ে জীবনকে গড়ে তোলা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। حدثنا 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 حدثنا